গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের নতুন সামরিক অভিযান অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস শুরু করেছে, যার মূল লক্ষ্য গাজার কৌশলগত এলাকাগুলো দখলে নেয়া, প্রতিরোধ গোষ্ঠীকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই অভিযানের মাধ্যমে তারা গাজার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা কতটা বাস্তবসম্মত এবং এর ফলাফল কি হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা চলছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে ঘোষণা করেছে তারা গত 24 ঘন্টায় গাজায় 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানের নামকরণ করা হয়েছে বাইবেলের যোদ্ধা গিডিয়নের নামে, যা ইঙ্গিত দেয় ইসরায়েলের দৃঢ় সামরিক মনোভাব। তবে গাজার পুরো নিয়ন্ত্রণ নেয়া একটি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। গাজার ঘনবসতিপূর্ণ ভৌগোলিক কাঠামো, প্রতিরোধ গোষ্ঠীর ভূগর্ভস্থ নেটওয়ার্ক এবং স্থানীয় জনগণের প্রতিরোধ এই অভিযানের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে। প্রতিরোধ গোষ্ঠী এই অভিযানের প্রতিক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে তারা নতুন করে আলোচনা শুরু করেছে। এই গোষ্ঠী আরও দাবি করেছে ইসরায়েলের হামলায় গত কয়েকদিনে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। তারা ইসরায়েলের এই অভিযানকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই অভিযান নিয়ে বিভক্ত মত প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফোলকার তুর্ক সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বোমা বর্ষণ, জোরপূর্বক স্থানান্তর এবং মানবিক সহায়তা বন্ধ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের সমতুল্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। এই অভিযানের সম্ভাব্য পরিস্থিতি বেশ জটিল। প্রথমত, ইসরায়েল যদি গাজার কৌশলগত এলাকাগুলো দখল করতে সক্ষম হয়, তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হবে এই নিয়ন্ত্রণ ধরে রাখা। প্রতিরোধ গোষ্ঠীর ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং স্থানীয় জনগণের সমর্থন তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, এই অভিযানের ফলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে। গাজায় ইতোমধ্যেই 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত। এই অপারেশনটি গাজার নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের উচ্চাভিলাষী পরিকল্পনার একটি অংশ। তবে প্রতিরোধ গোষ্ঠীর প্রতিক্রিয়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্ত মতামত এবং মানবিক বিপর্যয়ের সম্ভাবনা এই অভিযানের সাফল্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে যাবে নাকি আরও তীব্র সংঘাতের দিকে তা নির্ভর করছে আগামী দিনগুলোর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের উপর।